প্রধানমন্ত্রীর সফর বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, কখন পৌঁছাবেন প্রধানমন্ত্রী এবং তার কর্মসূচিতে আজ কি কি রয়েছে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় রওনা হওয়ার কথা ছিলেন, যে নির্ধারিত যে শিডিউল ছিল, যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার যে বলুর বাজার, বলুর ইউনিয়নের যে ধরার খাল, যেটি সেখানে উদ্বোধন করার কথা, যে সড়ক পথে রওনা দেওয়ার কথা ঢাকা থেকে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি প্রোগ্রাম রয়েছে, যে গাড়ির প্রদর্শনীতে ইতিমধ্যে তিনি অংশ নিয়েছেন, সেখানে রয়েছেন। তো এইটা শেষ করে তিনি রওনা দিবেন। কিন্তু আমি যদি এখানকার একটু প্রস্তুতি দেখাই, যেখানে প্রধানমন্ত্রী প্রথমে এসেই যে খাল পুনর্খনন উদ্বোধন করবেন, যেটি জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত খাল, সারা দেশের নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে ইশতেহার ছিল, যে খাল খনন সারা দেশে পর্যায়ক্রমে 20,000 কিলোমিটার। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। খাল খননের যে কার্যক্রম, সেটিরও অংশ হিসাবে আজকে এই ময়মনসিংহের শুরুতেই ত্রিশাল উপজেলার যে ধরার খাল, সেটি উদ্বোধন করবেন পুনর্খননের। এরপরে তিনি সেই ত্রিশালেই যে নজরুল অডিটোরিয়াম রয়েছে, সেখানে নজরুলের জাতীয় কবি কাজী নজরুলের 127তম যে জন্মজয়ন্তী, সেটির 3 দিনব্যাপী যে কর্মসূচি, সেটির উদ্বোধন করবেন, যেটি চলবে আজকে, আগামীকাল এবং পরদিন, অর্থাৎ 25 মে পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রধানমন্ত্রী আজকে উদ্বোধন করবেন। বলা যায় এই কর্মসূচি দীর্ঘ সময় পর এই ত্রিশালে এই নজরুল জন্মজয়ন্তী হতে চলছে, এবং প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে, যেহেতু তিনি দলের প্রধান, দলের বিএনপির চেয়ারম্যান, সেই হিসেবে দলের নেতাকর্মীরাও এখানে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে অপেক্ষা করছেন, এবং তার ব্যানার ফেস্টুন আমরা ইতিমধ্যে রাস্তার দুপাশে দেখেছি। প্রধানমন্ত্রী, যেহেতু আপনি জানেন যে পার্শ্ববর্তী, যে ঢাকার যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে যেই জেলা এবং মহানগরগুলোতে বিমানের কোনো চলাচলের সুযোগ নেই, সেখানে তিনি সরপদে যাচ্ছেন। বিশেষ করে নির্বাচনের আগে যে লাল সবুজের বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা চালাতেন, সেখানে তিনি সেই বাসে করেই মূলত তিনি এই যে সফরগুলো পরিচালনা করেন। এবং আপনি জানেন, সবশেষে তিনি চাঁদপুরে গিয়েছিলেন, কুমিল্লায় গিয়েছিলেন, আজকে এই ময়মনসিংহে আসবেন। কিন্তু তার সড়ক পথে আসার কারণে অনেক সময় যে নির্ধারিত সময়, সেটি অনেকটা ব্যাক পেতে হয়, কারণ তার আসার পথে দুপাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেন। এর আগে আমরা চাঁদপুরের সফর এবং বিভিন্ন সফরও দেখেছি। কিন্তু তিনি আসলে তার যে সফর, তার যে ঢাকা থেকে রওনা দেওয়ার কথা, সেটি যখন রওনা দেবেন আমরা দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। তবে ত্রিশালের সাধারণ মানুষ, বিশেষ করে এখানকার ময়মনসিংহের মানুষ, তারা বলছেন যে দীর্ঘদিন তাদের এলাকার মধ্যে যেই কাজগুলো থেকে তারা বঞ্চিত হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসে সেই কাজগুলো করার জন্য তাদের প্রতিশ্রুতি দেবেন। বিশেষ করে ত্রিশালের মানুষ প্রত্যাশা করছেন যে 2004 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এখানে এই এলাকার মানুষকে যে বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন, এবং দীর্ঘ সময় পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসছেন, এসে তাদের যে কাজগুলো রয়েছে, বাকি কাজগুলো রয়েছে, সেই। ধন্যবাদ বাবলু, বুঝতে পেরেছি।